হ্যালো ডক্টর ঝটকা। হ্যালো 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 ডক্টর ঝটকা। ডক্টর ঝটকা, আপনি কতদিনে এটা ঠিক করতে পারবেন? এই স্পেসশিপ যদি ঠিক না হয় তাহলে ইন্ডিয়াতে কোথাও কোনো টিভি কাজ করবে না। ওহো, তাই তো ইন্ডিয়াতে আমাদের সবার টিভি বন্ধ হয়ে গেছে। আমি দুটো রোবট পাঠাচ্ছি, ওরা ওখানে গিয়ে নিজে নিজেই সবকিছু ঠিক করে দেবে। ডোন্ট ওয়ারি, ওভার এন্ড আউট। ও আমার রোবটরা, কিছুক্ষণ দাঁড়িয়ে যাও, তোমাদের স্পেস স্যুট পরিয়ে উপরে পাঠিয়ে দেব বন্ধুরা। চলো ডক্টর ঝটকাকে গিয়ে জিজ্ঞাসা করি যে আমাদের সবার টিভি বন্ধ কেন হয়ে গেছে। ও, শীতকাল আসছে তো, তাই মনে হচ্ছে ডক্টর ঝটকা এটা ঠান্ডার হাত থেকে বাঁচার জন্য তৈরি করেছে। এটা তো অ্যাস্ট্রোনটের স্যুট, মনে হচ্ছে স্পেসে যাওয়ার জন্য তৈরি হচ্ছে। চলো এই স্যুট পরে দেখা যাক, যদি এটা আমাদের সাইজের হয় তাহলে ডক্টর ঝটকাকে বলবো যে আমরাও স্পেসে যাব। ও আমার রোবটরা তো স্পেস স্যুট নিজে নিজেই পরে নিয়েছে। চলো আমি ওদেরকে উপরে পাঠিয়েই দিই, ওরা উপরে যাওয়ার জন্য একদম রেডি। ডক্টর ঝটকা বাঁচাও! ও মা গো! ওরে বাবা রে! ওরে বাবা! এরা দুজন তো নিচে আছে, তাহলে উপরে কে গেল? ওরা মোটু পাতলু তো নয়। আরে তোমরা দুজন কারা, উপরে কিভাবে চলে গেলে? বড়দা, আমরা মোটু পাতলু ভুল করে স্যুটটা পরে নিয়েছিলাম, আর আপনি আমাদের উপরে পাঠিয়ে দিয়েছেন। নিচে ডাকুন। আরে ওতে নিচে আসার সিস্টেমই বানানো হয়নি। এখন শোনো, তোমরা সোজা স্পেসশিপে গিয়ে পৌঁছাবে, যেটা খারাপ হয়ে গেছে। ওখানে দুজন অ্যাস্ট্রোনট বিপদে আছে, ওদের সাহায্য করতে হবে। আমি যেমন করতে বলবো তেমনটাই করবে, ওকে? ওকে বলা ছাড়া কি আর কোনো রাস্তা বেঁচে আছে? না। ও বাবা, মনে হচ্ছে বেচারাদের কেউ দড়ি দিয়ে বেঁধে রেখে চলে গেছে। এই মানুষেরাও এত দুষ্কর্ম কেন যে করে? দাঁড়াও দাঁড়াও মোটু, 1 মিনিট। আরে আরে কি করছো তুমি? এরা তো খুবই অভদ্র, থ্যাঙ্কস না বলেই চলে গেল। আরে ওরা চলে যায়নি, এবার ওরা স্পেসে এইভাবেই ঘুরতে থাকবে যতক্ষণ না আমরা ওদেরকে বাঁচাতে যাব। ও আমার ওষুধের দিব্যি বেচারাদের স্পেসেই ঝুলিয়ে দিল যে। ও হ্যালো মোটু পাতলু। হ্যালো হ্যালো, হ্যাঁ ডক্টর ঝটকা। ও ভেতরে গিয়ে রেড বক্সটা খোলো। এবার তোমাদের দুজনকে স্পেসশিপ ঠিক করতে হবে, আর ওই অ্যাস্ট্রোনটদের তোমাদেরকে বাঁচাতে হবে বন্ধু। হ্যাঁ ডক্টর ঝটকা, একটা ওয়্যার কানেকশন থেকে বেরিয়ে আছে। ওই ওয়্যারটাকে আবার লাগিয়ে দাও। বড়দা, অন্য মনিটরে এলিয়েন দেখতে পাচ্ছি, মনে হচ্ছে ওই স্পেসশিপকে কন্ট্যাক্ট করছে। ও আমি এখন যেটা বলতে যাচ্ছি সেটা সাহস করে শুনবে। স্পেস স্যুট পরে পালানো খুবই মুশকিল হয়, জেট প্যাক লাগিয়ে উড়বে। আরে আপনি এরকম কেন বলছেন? আমরা পালাবো কেন? ও আমার কথা শোনো বন্ধুরা, শেষের দিনগুলোতে উপরওয়ালাকে মনে করা খুবই ভালো কথা হয়। ও জাস্ট ইন কেস ওনার কাছে যদি যেতে হয় তো। পর্দা ভয় কেন দেখাচ্ছ? পরিষ্কার করে বলো না কি হয়েছে।
পারবে না, তুমি কিছু একটা করো। আইডিয়া, জেট প্যাক স্টার্ট। পালিও না, আমার সঙ্গে লাঞ্চে চলো। পাতলু, এটা তো একটা ভালো এলিয়েন মনে হচ্ছে, লাঞ্চ করতে ডাকছে। জেট প্যাক দিয়ে ওড়ার জন্য প্রস্তুত থেকো। এইবার সামনের দিক দিয়ে উড়ে যেতে হবে। আমার এই এলিয়েনের উপর একদম বিশ্বাস নেই। আমার ইন্ডিয়ার চাট মশলা খুব ভালো লাগে। খাও খাও। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আপনার নামটা কি? আমার নাম হলো এক্স-রে। আপনি খাবেন না? খাবো খাবো, তাড়াতাড়ি ঠিক আছে। আমি চাট মশলা ছাড়া কিছুই খাই না। আরে পাতলু, এ তো আমাদেরই খেতে চাইছে। জেট প্যাক! এটা চিটিং, এটা চিটিং। তোমরা লাঞ্চ করে নিলে আর আমাকে লাঞ্চ করতে দিলে না। আরে সেটা কি করছো? সিট বেল্ট বাঁধছি, শিগগিরই উড়ে পালাই যাতে। আরে স্পেসশিপ খারাপ আছে, উড়তে পারবে না। এই জন্যই তো আমরা এখানে এসেছি। পালাও! সরি। আমরা তো ডিপ ফ্রিজারে ফেসে গেলাম। ভেতরে থেকো, এক্স-রে এলিয়েন বাইরে দাঁড়িয়ে আছে। বাইরে বেরোলেই ও তোমাদের খেয়ে নেবে। বেশিক্ষণ ভেতরে থাকলে আমরা জমে যাব। এখন কি করব? আরে খালি পেটে আমার মাথা একদম কাজ করে না। তুমি কিছু একটা ভাবো। আইডিয়া, পেছনের দেওয়াল কেটে পালানো যাক। মাথা তো একটা আইডিয়া এসেছে। পালাও! দৌড়ে দৌড়ে ক্লান্ত হয়ে পড়েছি। ও খুব গরম লাগছে। এখন একটু ফ্যান অন করে নি। আহা হা হা হা। মোটু, এটা কি করে দিলে? ফ্যান অফ করো। আরে মেইন সুইচ পর্যন্ত পৌঁছাতে পারছি না। এটাই বলে মরার উপর খাড়ার ঘা। ছেড়ে দাদা, ওইদিকে ফ্যানে আটকে গেলে টুকরো টুকরো হয়ে যাবে। এখানেই দাঁড়াও। আরে ওকে কেন ধরে রেখেছো? ও তো আমাদের খেয়ে ফেলছিল। আরে ও ফ্যানে আটকে যেত, তাই ওকে সাহায্য করার জন্য ধরে ফেলেছি। ও, এটা কি করছো? আমি তোমাকে বাঁচাতে চাইছি আর তুমি এখন আমাকে খেতে চাইছো? হ্যাঁ, আমি তোমাকে খেতে চাইছি, তাও তুমি কেন আমাকে বাঁচাতে চাইছো? কারণ যে কাউকে বিপদের হাত থেকে বাঁচানো মানুষের সব থেকে প্রথম কর্তব্য। মোটু পাতলু, কিছু একটা করো। খালি পেটে আমার মাথা কাজ করে না। এটা তো আমার ডায়লগ। তোমরা দুজন খুব ভালো মানুষ। চলো, আমি তোমাদের স্পেসশিপ ঠিক করে দিচ্ছি। তারপর ওই দুজন অ্যাস্ট্রোনটকে বাঁচাবো। এলিয়েন এদিকেই আসছে। এই স্পেসশিপের এলিয়েন মানুষদের খেয়ে ফেলে। মাগো! আরে এ তো মোটু পাতলু, এটা তো চমৎকার।
চমৎকার হয়ে গেল। ডক্টর ঝটকা, মোটু পাতলু এটা কিভাবে করলো? আরে ওরা এইসব কখন আর কিভাবে করে সেটা শুধুমাত্র ওরাই জানে। মোটু পাতলু অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ। এবার আমরা ফিরে যেতে পারবো। এই ম্যাগনেট বোতামটা কি? আরে ওটা টিপে নিও না, খুব শক্তিশালী ওটা। আশেপাশের স্যাটেলাইট স্পেসশিপ আমাদের এই স্পেসশিপে এসে আটকে যাবে। ও সরি আমি তো টিপে দিয়েছি। এই স্যাবোটাইজ কে করলো? ও মোটু পাতলু পালাও মোটু পাতলু, এখন যদি না পালাও তাহলে আর কোনোদিনও পালাতে পারবে না।